আসসালামাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা লোগো মেকিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে স্বপ্নের ভালোবাসা যে এরকম করে লোগো মেক করছে, সেম টু সেম লোগো মেক করে আপনাদের দেখাবো। তাদের মতো কিভাবে আপনারা খুব সহজেই লোগো মেক করতে পারবেন লাভ স্টোরি চ্যানেলের জন্য বা অন্যান্য। তো এখানে বাংলা দিয়ে লেখা যায় স্বপ্নের ভালোবাসা, তো আমিও দেখাবো। অ্যান্ড এই ফন্টের নাম হচ্ছে ফেনি আজাদ। তো আপনারা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারেন, তাছাড়াও প্রবলেম নেই, আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো গুগল ড্রাইভে রাখবো, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো এখন কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্বপ্নের লেখার মাঝে একটা লাভ, এই লাভটি আপনারা কোথায় পাবেন? আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আপনাদের দুইটা আমি রিকমেন্ড করবো যে প্রথমে লোগো ডিজাইনটার জন্য পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব ইউজ করতে হবে, তো আপনারা ডাউনলোড করে নেবেন যদি না থাকে। তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে যাবে। অ্যান্ড আরেকটা ইমেজ কালেক্টরের জন্য, তো ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করবেন। এখানে জাস্ট সেকেন্ডে যেটা আছে যে লোগোটা দেখুন, তো আমার এটা ডাউনলোড করা আছে, তো এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। তো আমি আগে ওই লোগোটি ডাউনলোড করে নিই, তারপর এডিটিংয়ে তো লাভ পিএনজি লিখে আপনারা সার্চ করবেন। তো লাভ পিএনজি লিখে সার্চ করলে অনেকগুলো আসবে, তো আপনাদের মন মতো নিয়ে নেবেন। তো উনি উনি এরকম ডাবল করছে, তো আমি দেখাচ্ছি যে ওটা কিভাবে করবেন। তো সেম টু সেম একটু ডিফারেন্ট হতে পারে, তো এখানে তো অসংখ্য লাভ আছে, আপনার দেখে শুনে একটু মেক করবেন, তাহলে আরো ভালো হবে। তো আমি এই লাভটাই নিচ্ছি, অ্যান্ড এখানে লোডিং কমপ্লিট হলে এইচডি আকারে চলে আসবে। তো এইচডি আকারে চলে আসার পর ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোডটি হয়ে গেল। অ্যান্ড এবারে পিক্সেল ল্যাবে চলে যাবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করলে পিক্সেল ল্যাবের ইন্টারফেসটি সেম টু সেম আসবে, এরকম আসবে। তো আসার পর এটা আপনারা ডিলিট করে দেবেন, এই যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। অ্যান্ড এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক দেবেন, থ্রি ডট থেকে ইমেজ সাইজ থেকে এখানে লোগো সাইজটি আপনারা 800 বাই 800 দিবেন, 800 বাই 800 দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শেপ নেবেন, শেপ নিলাম। অ্যান্ড এখান থেকে এটা ফুল স্ক্রিন করে দেবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম, অ্যান্ড এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক দেবেন, অ্যান্ড এখান থেকে এই কালারই, অ্যান্ড এখান থেকে প্লাস করবেন। তো প্লাস 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 করলাম, অ্যান্ড এইখানে ক্লিক দিয়ে অ্যান্ড এটাকে কি করতে হবে, মেবি ড্রাগ, হ্যাঁ ড্রাগ কালার, অ্যান্ড এটাকেও একটু ড্রাগ করতে হবে, অ্যান্ড এটাকে এই দুটাকে ব্রাইট করতে হবে। তো এই যে একটা ব্রাইট, এটাকেও এই যে এই সাইজ এই কালারটি দিতে হবে। তো কালারটা আপনারা দেখে নিচ্ছেন যে কালারটি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কালার হলো, অ্যান্ড এটাকে একটা কালার, এখানে একটা কালার, তো এখানে দুইটা কালার হলো। অ্যান্ড আরও প্লাস করতে হবে, তো প্লাস করে এই সাইডে নিয়ে গেলেন, এই সাইডে আবার এটা না করলেও হবে, তো করলে বেটার হয়। এটা ক্লিক দিয়ে আপনারা একটু ড্র্যাগ করে নেবেন, অ্যান্ড এটা এখানে থাক, অ্যান্ড এটাকে একটু সামনে নিয়ে আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা একটু সামনে থাক, এখানে দুইটা কিন্তু টান দেওয়ার মতো রয়েছে। অ্যান্ড এই অবস্থায় ওকে করে আবার ওকে, অ্যান্ড এটাকে অ্যাঙ্গেল করতে হবে। তো এটা এই অ্যাঙ্গেলে ছিল, তো অ্যাঙ্গেল করে আপনারা এটাকে জুম করে নেবেন। তো এই যে জুম করতেছি, তো অ্যাঙ্গেল করে জুম করা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আরেকটু জুম করতে হবে, জাস্ট আপনারা একটু ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে করা লাগে আর কি। এটা হয়ে গেল, এটা আপনারা সেভ দেবেন। তো এখান থেকে সেভে ক্লিক করলেন, সেভ থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আপনারা হাই ধরিয়ে দেবেন। তো হাই ধরে দিয়ে সেভ দেওয়ার পর নেট কানেক্ট থাকলে কিন্তু অ্যাড আসবে, তো অ্যাডটি কেটে দিলাম, অ্যান্ড এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে একটা শেপ নেবেন, তো এটা ফুল করে দিলে কিন্তু গোল আসবে, আর এখান থেকেও নিতে পারবেন। তো এটা ফুল করে দেওয়ার পর এখানে বড় করে নিলাম,
অ্যান্ড এখান থেকে স্টক চাইলে আপনি দিতে পারেন। তো এটাকে যদি মেক করা হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন এটা ব্যাক করতে হবে, তো মেবি ব্যাক, আবার এটা ফুল করে নিলাম। অ্যান্ড এখান থেকে লোগোটি আমি ফুল করে নেব, অ্যান্ড লোগোকে আমি স্টক দেব। তো স্টকটা বাড়িয়ে দিলাম, অ্যান্ড স্টকটি মেবি এটা হোয়াইট থাকবে, অ্যান্ড স্টক কালারটি নিচে রয়েছে। এই কালারটি আমি এখান থেকে এই কালারটি দেবো, অ্যান্ড এখান থেকে স্টকটি আর একটু বাড়িয়ে নেব। তো এখান থেকে বাড়িয়ে নেওয়ার পর যে কোনো এক সাইডে ক্লিক করলাম, বাট আর চাইলে এখান থেকে লক করে দিতে পারি। লক করে দিলে আর কোনো নড়াচড়া করবে না। অ্যান্ড এখন আরেকটা কাজের পালা, এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে। অ্যান্ড ওকে, তো ভিউয়ার্স একটু সময় নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি অব্র করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তো আমি রেডমি কিবোর্ড ইউজ করতেছি। তো এখান থেকে এটা ব্যাক করলাম, অ্যান্ড এখান থেকে কেটে যাচ্ছে না, তারপর জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, আর এখান থেকে ওকে বড় করে নিলাম। আপাতত আমার কালারটি আমি অন্য কালার দিচ্ছি, অ্যান্ড এখান থেকে টেক্সটটি আমি অন্য টেক্সট করে দিচ্ছি। তো আজাদ, ফেনি আজাদ, ফেনি আজাদ টেক্সটে দিচ্ছি। ফেনি আজাদ টেক্সট দেওয়ার পর এখান থেকে যেই লোগোটি আমি নিলাম, মানে ডাউনলোড করলাম ইমেজটি, সেই ইমেজটি এখন আমার প্রয়োজন। তো এখন রিসেন্ট ইমেজে চলে যাব, ইমেজ থেকে ডাউনলোড থেকে দেখুন ইমেজটি। তো ইমেজটি এখান থেকে একটু অ্যাঙ্গেল করে নেবো, অ্যান্ড এখান থেকে ছোট বড় করবো, অ্যান্ড এখান থেকে প্লাসে ক্লিক দিয়ে একটু জুম, দেন এটাকে একটু সামনে নিয়ে আসবো, অ্যান্ড একটু ছোট করবো, আবার একটু অ্যাঙ্গেল করবো, অ্যান্ড এখান থেকে একটু সামনে নিয়ে আসবো। দেন কালারটি আমরা চেঞ্জ করে দেবো। আপাতত আর কি বলতেছি যে কালারটি যেমন থাকে ওরমেই থাক, সমস্যা নাই, পরবর্তীতে আপনারা চেঞ্জ করবেনই। তো আবার এখান থেকে টেক্সট নিলাম, টেক্সটে ডাবল ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট এই ব্যাক করতে হবে, তারপর ট্যাপ করে আপনাদের লোগোর নামটা আপনারা চাইলে লিখতে পারেন। তো এখান থেকে আবার আমরা টেক্সটের নেম চেঞ্জ করব, অ্যান্ড আজাদ, ফেনি আজাদ, ব্যাক করে ক্লিক দিয়ে তারপর ওকে, দেন কালারটি আমরা তারপরেও চেঞ্জ করব, অ্যান্ড ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটের এই লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো সমান করে নিয়ে তারপর আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে স্বপ্নের এখান থেকে এডিট করতে হবে, তো এইটা কেটে দিতে হবে, অ্যান্ড ওকে, দেন দেখতে হবে যে বড় ছোট আছে কিনা। তো আমরা একটু জুম করে নিলাম। তো ভিউয়ার্স এখন দেখুন একটু হয়েছে কিনা। এন্ড এখান থেকে আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন আপনাদের লোগোতে, এন্ড এখান থেকে কিন্তু কাটা কাটা রয়েছে। তো এটা আমরা যদি সমান করে দিই, বা এটা যদি আমরা ইউজ নাও করি তারপর কিন্তু কোনো সমস্যা নেই, জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। এন্ড এখান থেকে আমরা যদি শেপে ক্লিক দেই, শেপে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে লাভটা পেয়ে যাব। তো লাভটা কিন্তু পেয়ে যাবো এখান থেকে। তো সেই লাভের দরকার নেই, আমার যেটা আছে সেটাই বেটার। এন্ড এখান থেকে এটা অ্যাঙ্গেল করে নিলাম, এন্ড ওকেতে ক্লিক দিলাম, এন্ড এটা থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এখানে ক্লিক দিলাম, দেন আরেকটা এখানে কাজ আছে, এখানে ক্লিক দিয়ে একটু নিচের দিকে ইশার অপশন রয়েছে, তো একটু বড়, তো দেখি কত বড় হয়। হ্যাঁ, এখান থেকে এটা এতটুকু কেটে দিব, এখান থেকে এতটুকু কেটে দেব, অ্যান্ড ওকে। অ্যান্ড আরও একটু এখানে বাড়তি আছে, তো এখান থেকে এই লাভের কিছু অংশ কেটে দেব, লস নেব না তবুও। তো আমরা এখান থেকে একটু জুম করতে পারি, অ্যান্ড আবার এখানে ক্লিক, অ্যান্ড এখান থেকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড ওকে। তো ওদের মতোই সেম টু সেম করে আমি দেখাচ্ছি আপনাদের। তো যে কোনো এক সাইডে ক্লিক, অ্যান্ড
এটাকে সবগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে এই যে এখানে 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 ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে ওকে অ্যান্ড ওকে। তো এখানে একটু ছোট বড় হয়ে গেছে, তো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল মেক করতেছি, তো একটু প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। তো এখান থেকে তারপর তাদের আরেকটা নাম আছে ভালোবাসা। তো আমি লিখতেছি ভালোবাসা, স্বপ্নের ভালোবাসা। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে টেক্সট, ওই টেক্সটটাও দিবেন। তো এখান থেকে ফেনি আজাদ, ফেনি আজাদ। অ্যান্ড এখান থেকে কালারটি আপনারা চাইলে দিতে পারেন আপাততর জন্য। তো একটা কালার তো আপনাদের মেক করে দেখাইলাম এই। অ্যান্ড এখান থেকে বড় করে দিলেন। দেন এটা একটু নিচে আসলেন, এটা একটু উপরে, দেন কাজ ওকে বাট নট ওকে। এটা একটু বড়, এটা মাছ সমান্তরাল থাক, এটা একটু সাইড অনুযায়ী থাক। তো একটু কম বেশি হতেই পারে ভিউয়ার্স, আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনাদের যখন লোগো মেক করবেন তখন দেখে শুনে ভালোভাবে মেক করবেন। তো আমার মনে হয় আর কি এখানে আর প্রবলেম নেই বলতেই চলে, বাট এই লাভে একটু গ্যারমা করে ফেলেছি। তো যাই হোক, একটু বেশি করে কেটে ফেলাইছি। তো এটা একটু নিচে, এটা আর একটু নিচে, অ্যান্ড এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এটা ক্লিক দিয়ে অ্যাডজাস্ট করলাম। দেন মেইন কাজ। তো এই মেইন কাজটা হচ্ছে যে এখান থেকে টেক্সটারতে ক্লিক করবেন, তারপর ইমেজে ক্লিক করবেন। দেন যেটা আমরা ডাউনলোড করে রাখলাম, সেভ করে রাখলাম, সেটি আনবেন অ্যাঙ্গেল, অ্যান্ড ওকেতে ক্লিক করলে ও মাই গড, ও এম জি। তো ভিউয়ার্স দেখতেই পারছেন অস্থির। তো এইভাবে খুব সহজেই মেক করবেন। আর কোনো কথা বলবো না, টিউটোরিয়ালটি এখানেই শেষ করে দেবো। অ্যান্ড আরেকটা সিস্টেম, অনেকেই বলবেন যে ভাই আপনি সেভ করে দেখালেন না কেন? তো ভিউয়ার্স সেভ করার তো কোনো এখানে প্রশ্ন আসে না, কীভাবে সেভ করতে হয়। তো আপনি যে এখানে যাবেন, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, আর এখান থেকে চাইলে কালার দিতে পারেন। তো বিভিন্ন ধরনের এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট কালার টালার অসংখ্য আছে। তো আরেকটা চাইলে জিনিস করতে পারেন যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা দিচ্ছেন, যে লক করে আমি রেখেছি, এই যে এখানে, স্টক তো দেওয়া আছে, আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। তো জাস্ট শ্যাডো, তো শ্যাডো দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক দিবেন, সেভ থেকে সেভ অ্যাজ, এখান থেকে পিএসডি থাকবে। অ্যান্ড কাস্টমটা আপনারা ভেরি হাই করে দেবেন, তো দিয়ে সেভ করবেন, তারপর আপনারা ইউটিউবে আপলোড দিবেন। তো একদম ইজিলি। তো আর কথা নয়, এই হলো আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকুন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য।